নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু মুম্বাই থেকে ফিরে তাদের অনুশীলন শুরু করে দিল এবং আগামী 11 তারিখ আপনারা জানেন ইস্ট বেঙ্গলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে মুম্বাইয়ের বিরুদ্ধে এবং এই ম্যাচটা কোথাও না কোথাও জিততে পারলে কিন্তু ইস্ট বেঙ্গল চলে যাবে সেই জায়গাটায়, যেই জায়গাটা পৌঁছানোর জন্য হয়তো বিগত বহু বছর ধরে ইস্ট বেঙ্গল অপেক্ষা করছিল। একেবারে লিগের কাছাকাছি চলে যাওয়া, লিগ চ্যাম্পিয়নশিপের কাছাকাছি চলে যাওয়া এবং এই পাঞ্জাব ম্যাচ গুরুত্বপূর্ণ হতে চলেছে ইস্ট বেঙ্গলের কাছে। এটা নতুন করে কিছু বলার নেই, কারণ আমরা যদি ইস্ট বেঙ্গলের এই দলটার কথা বলি, অবশ্যই এই দলের মধ্যে কোয়ালিটি আমরা এবার ভরপুর পরিমাণে দেখতে পাচ্ছি এবং ইস্ট বেঙ্গলের এই দলের মধ্যে আমরা যেই জিনিসটা আগে দেখতে পারতাম না, সেটা হচ্ছে এরকম ইম্পর্টেন্ট ম্যাচেস পিছিয়ে থেকেও বের করে নেওয়া। কখনো কখনো প্রত্যেকটা টিমেরই হয় যে কোনো একদিন ভালো গেল না, কোনো একদিন যখন ভালো যায় তখন অবশ্যই ম্যাচ খুব স্মুথলি বেরিয়ে যায়, বাট যেই দিন ভালো যায় না সেই দিন হয়তো পয়েন্ট ড্রপ করে ফেলে কোনো টিম। কিন্তু যেগুলো চ্যাম্পিয়ন টিম হয়, যেই সব টিমরা অবশ্যই চ্যাম্পিয়নশিপের মধ্যে থাকে, তারা কিন্তু এরকম টাফ ম্যাচেস বের করে নিতে পারে, খারাপ খেলেও ম্যাচটা বের করে নিতে পারে। এবং যদি মুম্বাই ম্যাচটার কথা বলতে হয়, ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু কিছুটা সেরকমই হয়েছে। প্রথমার্ধে খুব একটা ভালো ফুটবল ইস্ট বেঙ্গল খেলতে পারেনি, কিন্তু দ্বিতীয়ার্ধে সেটার মেক আপ করে কিন্তু পিছিয়ে থেকে 1-0 গোলে পিছিয়ে থেকে 2-1 গোলে কিন্তু জিতেছিল ইস্ট বেঙ্গল। এবং এরকম বড় ম্যাচ থেকে যখন 3 পয়েন্ট, সম্পূর্ণ 3 পয়েন্ট চলে আসে, তখন কিন্তু অবশ্যই কনফিডেন্স দেবে পুরো টিমটাকে। কিন্তু ইস্ট বেঙ্গলের যদি এই পাঞ্জাব ম্যাচের কথা বলি, তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য স্বস্তির খবর আছে নিশ্চয়ই, কারণ এই পাঞ্জাব টিমের কিন্তু দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার, মোহাম্মদ সোহেল, উইঙ্গার মোহাম্মদ সোহেল এবং নিখিল প্রভু, তারা কিন্তু ইনজুরির কারণে সিজন আউট হয়ে গেছে এবং ইস্ট বেঙ্গল ম্যাচে কিন্তু তারা থাকবে না। এটা অবশ্যই যেরকম একটা প্লাস পয়েন্ট, সেরকম কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য তাদের চোট আঘাত সেরকম সমস্যা নেই। আজকে অবশ্যই একটা রিকভারি সেশন ছিল, যেখানে মূলত ফার্স্ট ইলেভেনে যারা প্লেয়ার ছিলেন মুম্বাই ম্যাচে, তারা কিন্তু আজকে হালকা একদম অনুশীলন করেছে। বাকি পুরো টিম যারা ফিট আছে তারা কিন্তু ইতিমধ্যেই জোর কদমে অনুশীলন করেছে। সঙ্গে মিগেল ছিলেন, ইউসেফ ছিলেন, কিন্তু যারা ধরুন পুরো 90 মিনিটস খেলেছে, পুরো 90 মিনিটস না, 100 মিনিটের উপরে কিন্তু খেলা হয়েছিল মুম্বাই খেলাটা। এবং তারা যারা প্রত্যেকটা মিনিট খেলেছে সেই ম্যাচে, তাদের আজকে একটুখানি বলতে পারেন যে রেস্ট দেওয়া হয়েছে এবং একটু হালকা অনুশীলন তারা করেছে। সাউল ক্রেসপো, বিপিন সিং এর মতো প্লেয়াররা কিন্তু আজকে সেভাবে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে অংশগ্রহণ করেনি, কিন্তু বাকি পুরো দলই ফিট আছে, এইটুকুনি কিন্তু বলে দিচ্ছি। কিন্তু পাশাপাশি আমরা যদি কথা বলি, ইস্ট বেঙ্গলের একটা জায়গায় ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কি প্লেয়ার্স। ইস্ট বেঙ্গলের যারা পার্থক্য গড়ে দিতে পারে, মিগেল ফেরেরা, কেভিন সিবি এর মতো কি প্লেয়ার্সরা, তাদের কিন্তু 3টে হলুদ কার্ড ইতিমধ্যেই হয়ে গেছে। অনেক আপনারা ওয়েবসাইটে, ফুটবল ওয়েবসাইটে আপনারা দেখেন যেখানে এই ট্র্যাকটা পাওয়া যায় যে কে কটা হলুদ কার্ড দেখলো, কিন্তু এআইএফএফ এর ওয়েবসাইট অনুযায়ী এবং যদি আমরা পার ম্যাচ দেখি, সেখানে কিন্তু কেভিন সিবি এবং মিগেল ফেরা, তারা কিন্তু 3টে হলুদ কার্ডে বসে আছে। মিগেল ফেরা যেহেতু একটা ডাইরেক্ট রেড কার্ড পেয়েছিলেন, সেই জন্য এই ইয়েলো কার্ডটা কনভার্ট হয়নি। তো আরেকটা যদি ইয়েলো কার্ড পরের ম্যাচে দেখে মিগেল ফেরা বা কেভিন সিবি, তারা কিন্তু ডার্বিতে সাসপেন্ডেড হতে পারে এবং এটা কখনোই চাইবে না ইস্ট বেঙ্গল, কারণ ডার্বিতে সম্পূর্ণ একটা ফুল স্ট্রেংথ স্কোয়াড নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল নামতে চাইবে। এর জন্য একটুখানি কশিয়াস হতে হবে এবং এই ব্যাপারে কি কোথাও না কোথাও একটু অন্যরকম দল সাজাবে ইস্ট বেঙ্গল পাঞ্জাব ম্যাচের জন্য, সেটা তো অবশ্যই সময়ই বলবে। কারণ ইস্ট বেঙ্গল এখন এই 3 ব্যাক সিস্টেমে খুব ভালোভাবে ফিট করে গেছে, অস্কার বুজনের খুব পছন্দের 3 ব্যাক সিস্টেম, এবং সেখানে কিন্তু এখন রেজাল্টও দেখা দেখা যাচ্ছে। যদিও একটুখানি রিস্কি যুবভারতীর মাঠে 3 ব্যাক খেলানো, বাট যখন রেজাল্ট বেরিয়েছে তখন কিন্তু আলাদা করে কিছু বলার থাকে না, কোনো কিছু অভিযোগ করার থাকে না। কিন্তু এই 3 ব্যাক সিস্টেমে কি পাঞ্জাব ম্যাচে খেলতে নামবেন অস্কার ব্রুজন, নাকি কোথাও না কোথাও একটুখানি চেঞ্জ করে ব্যাক 4 করে দেওয়া হতে পারে, যেখানে রাকিব হয়তো রাইট ব্যাকে চলে এলো, একটা 4 ম্যান ডিফেন্স হয়ে গেল আনোয়ার আলী এবং জিকসন সিং এর সাথে। এবং যেহেতু 3টে ইয়েলো কার্ডে আছে কেভিন সিবি, সেই জন্য কি কোথাও না কোথাও তাকে বসিয়ে কি পাঞ্জাব ম্যাচটা শুরু করতে পারে, কারণ অবশ্যই 3 বিদেশি মিডফিল্ড এবং স্ট্রাইকার নিলেও কিন্তু ইস্ট বেঙ্গলের টিমটা যথেষ্ট শক্তিশালী হয়ে যায়। ফার্স্ট ফেজে যখন আমরা দেখেছিলাম কেভিন সিবি ইঞ্জুরি ছিল, তখন কিন্তু এই 3 বিদেশি মিডফিল্ড এবং স্ট্রাইকার নিয়ে নামতেন অস্কার ব্রুজন। বাট দেখা যাবে সেটা কি হবে। কিন্তু আজকে যদি অনুশীলনের কথা বলি, যেমনটা বললাম, আর হালকা অনুশীলন হয়েছে। প্রথমে একটা দীর্ঘ মিটিং, যেটা ইস্ট বেঙ্গলের সবসময় কিন্তু ইদানিং হচ্ছে, একটা ম্যাচের আগে এরকম মিটিং, প্রত্যেকটা প্র্যাকটিসের আগে এরকম একটা মিটিং করে, এবং যেখানে কোচ প্লেয়ারদেরকে পেপটক দেয়, এবং সেই মিটিং এর পর কিন্তু ফিটনেসের উপরে চলে গেল পুরো ইস্ট বেঙ্গল দল। তারপরে অবশ্যই নিজেদের মধ্যে ছোট ছোট পাসিং এবং তারপরে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস, এবং এই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসের একটাই অবজেক্টিভ, বেশি করে গোল করা। যত বেশি প্রেস করতে পারবে টিম, যত ক্লিনিক্যাল হতে পারবে সেট পিসেসে, ততই কিন্তু ইস্ট বেঙ্গলের জেতার চান্স অনেক বেশি বেড়ে যাবে। অবশ্যই ওপেন প্লে থেকে ইস্ট বেঙ্গলে গোল হচ্ছে ঠিক, কিন্তু সেট পিস থেকে কনভার্জন রেটটা কিন্তু এখনো খুব একটা ভালো না, সেটা অবশ্যই ইমপ্রুভ করতে চাইছেন অস্কার ব্রুজন। কিন্তু তার পাশাপাশি যদি কথা বলতে, আজকে ছোট একটা অনুশীলন হয়েছে। আজকে বলতে পারেন মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি একটা অনুশীলন
হয়েছে, যেখানে হালকা অনুশীলন প্লাস সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে ইস্টবেঙ্গলের আজকে এই প্র্যাকটিস সেশনে। এবং অবশ্যই ইস্টবেঙ্গল এই ম্যাচের আগে 11 তারিখে ম্যাচের আগে কিন্তু প্রত্যেকদিন প্র্যাকটিস করবে, ছুটি নেই কোনো এই দলের জন্য। এবং আগামী যে 3টে ম্যাচ আছে ইস্টবেঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের আইএসএল স্বপ্নের জন্য, আইএসএল জয়ের স্বপ্নের জন্য। এবং সেটা কিন্তু প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা কোচের মুখেই দেখা যাচ্ছে সেই আশাটা এবং সেই চেষ্টাটা, যাতে তারা এই 3টে ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়ে সেই ঐতিহাসিক আইএসএল টাইটেলের দিকে যেতে পারে। ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই একটা বড় উপলব্ধি হবে এই বছর যদি তারা আইএসএল জিততে পারে। বাট দেখা যাক, এখনো কিন্তু ম্যাচ বাকি আছে। পাঞ্জাব ম্যাচ তুলনামূলকখানে একটুখানি টাফ হতে পারে মুম্বাই ম্যাচের মতো, বা মুম্বাই ম্যাচ যেরকম একটা টাফ অপোনেন্ট ছিল সেটা অতিক্রম করে এসে কিন্তু কোথাও না কোথাও ইস্টবেঙ্গলের কনফিডেন্সটা অনেক বেশি হাই। পাঞ্জাব ম্যাচটা হয়তো অতটা ডিফিকাল্ট হবে না মুম্বাই ম্যাচের মতো, বাট সতর্ক থাকতে হবে, কারণ একটুখানি যদি অন্যমনস্ক হওয়া যায়, একটুখানি যদি আত্মতুষ্টিতে ভোগে টিম, তাহলে কিন্তু পয়েন্ট হারানোর সম্ভাবনা প্রবল। এই জন্য অস্কার বুজন কোনো কিন্তু খামতি রাখতে চাইছেন এবং জোর কদমে কিন্তু আপাতত চলছে ইস্টবেঙ্গল অনুশীলন। এবং আজকের প্রতিবেদনটা এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই আমরা কিন্তু এইবার থেকে, আজকের থেকে একদম আইএসএল এর শেষ দিন অবধি রাত্রে 9:30টার সময় লাইভে আসবো, ফুটবল লাইভে। সেখানে কিন্তু আমরা ডিসকাস করব এই আইএসএল এ কি কি চলছে, কোন টিম কিরকম প্রস্তুতি নিচ্ছে। কারণ আপনারা জানেন যে আইএসএল যে রেসটা সেটা এখন মোটামুটি প্রপারলি দুটো টিমের মধ্যেই আউট অ্যান্ড আউট জামশেদপুরেরও একটা চান্স আছে, ইস্টবেঙ্গল মোহনবাগান টপ 2 ফেভারিটস টু উইন দিস লিগ। এবং সেইটা নিয়ে কিন্তু আলোচনা আমাদের চলবে। মোহনবাগান ইতিমধ্যে গোয়ায় আছে তাদের ম্যাচের জন্য, এবং ইস্টবেঙ্গল জুয়াহাটিতে অনুশীলন করছে তাদের 11 তারিখের পাঞ্জাব ম্যাচের জন্য। সমস্ত আপডেট সমস্ত কিছু আপনারা পাবেন সেই 9:30টার লাইভে, তো অবশ্যই জয়েন করতে ভুলবেন না সেই লাইভ। এবং আজকে প্রতিবেদনটা এতটাই, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।